এক ছিল গভীর ঘন অরণ্য। সেই জঙ্গলে থাকত এক মা ছাগল আর তার ছোট্ট ছানা। একদিন সকালে মা ছাগল ঘাস খেতে খেতে একটু একটু করে জঙ্গলের ভেতর অনেক দূর চলে গেল। নরম সবুজ ঘাস খেতে খেতে সে খেয়ালই করল না যে কতটা গভীরে ঢুকে পড়েছে। হঠাৎ যখন সে ফিরতে যাবে তখন দেখে সন্ধ্যা নেমে এসেছে। চারদিক অন্ধকার হয়ে যাচ্ছে। ঝোপঝাড়ের ফাঁক দিয়ে অদ্ভুত শব্দ ভেসে আসছে। জঙ্গলের সেই অংশটা খুবই ভয়ঙ্কর। কাছেই ছিল একটা জলাশয়, যেখানে নানা হিংস্র পশু জল খেতে আসে। জলাশয়ের পাশে মা ছাগল হঠাৎ দেখতে পেল বিশাল এক বাঘের থাবার দাগ। থাবাটা এত বড় যে দেখলে যে কোনো পশুই ভয়ে কাঁপবে। ছাগলটা বুঝল এখানে নিশ্চয়ই ভয়ঙ্কর এক বাঘ থাকে। ঠিক তখনই এক ধূর্ত শিয়াল সেখানে এসে হাজির। শিয়ালটা ছাগলকে দেখে ভাবল, আজ তো ভালো শিকার পেয়েছি। সে যখন আক্রমণ করতে এগিয়ে এলো তখন মা ছাগল বুদ্ধি খাটাল। সে গম্ভীর গলায় বলল, এই যে নিচে দেখেছিস, এটা আমার খাওয়া বাঘের থাবা। একটা বাঘকে খেয়ে ফেলেছি। তুই কি আমাকেও পরীক্ষা করতে এসেছিস? শিয়াল থাবার দাগ দেখে তো আগেই ভয় কাঁপছিল। ছাগলের কথা শুনে সে আর দেরি না করে লেজ গুটিয়ে দৌড়ে পালাল। কিছুক্ষণ পর সত্যিই সেই ভয়ঙ্কর বাঘ সেখানে এলো। ছাগলকে দেখে সে গর্জে উঠল। তখনও মা ছাগল ভয় পেল না। সে বলল, এই থাবার দাগ দেখছ, এটা আমারই কাজ। একটা বাঘকে খেয়েছি। তুই কি আমাকে ভয় দেখাতে এসেছিস? বাঘ কিছুক্ষণ থাবার দাগের দিকে তাকিয়ে রইল। মনে সন্দেহ জাগল, এত বড় দাগ, যদি সত্যিই এই ছাগল ভয়ঙ্কর কিছু হয়। সন্দেহ আর ভয়ে বাঘও সেখান থেকে সরে গেল। মা ছাগল বুদ্ধি আর সাহসের জোরে নিরাপদে নিজের ছানার কাছে ফিরে এলো। নীতিকথা, বিপদের সময় বুদ্ধি আর সাহস থাকলে বড় শক্তিকেও হার মানানো যায়।